তোকে বলে যে নারুতো 3 দিন ধরে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। এটা শোনার পরে নারুতো অনেক বেশি অবাক হয়ে যায়। আর নারুতো দাঁড়িয়ে শিকামারুকে জিজ্ঞাসা করে, শিকামারু পরীক্ষা কবে হবে? শিকামারু বলে যে ও ফাইনাল এক্সাম সেটা তো কালকে হবে রে ভাই। শিকামারু তুই আমাকে আগে জাগাইলি না কেন? আর ওই লেজেন্ডারি সানিন কই, সে আমাকে ট্রেনিং করাবে। শিকামারু বলে যে আগে শান্ত হ, তোর সমস্যাটা কি? তুই কার সম্পর্কে কথা কইতেছিস আমি তো বুঝতেই পারতাছি না। তারপরেই নারুতো পাগলের মতো নিজের কাপড়গুলোকে খুঁজতে শুরু করে, যেন নারুতো আবারও ট্রেনিং করতে যেতে পারে। আর হসপিটালে এই সময়ে কোনো ডক্টরও ছিল না। আর এই সুযোগেই গারা সেখানে চলে আসে, যেখানে গারা সরাসরি লিয়ের রুমের মধ্যে যায়। গারার ওই কথাগুলো মনে পড়ছিল যখন গারা লড়াইয়ের সময় লিকে মারতে যাচ্ছিল, কিন্তু তখনই গাইসেন্সের সামনে এসে লিকে বাঁচিয়ে ফেলেছিল। গারা নিজের ওই সময়ের অপূর্ণ কাজকে পূর্ণ করতে এখানে এসেছে, মানে লিকে মেরে ফেলার জন্য এসেছে আর কি। সে প্রথমে নিজের স্যান্ডকে লিয়ের বডি এবং গলার কাছে নিয়ে যায়, আর যখন লিকে মেরেই ফেলবে তখনই নারুতো এবং শিকামারু সেখানে চলে আসে। শিকামারু নিজের শ্যাডো পজিশনিং জুৎসুর মাধ্যমে গারাকে থামিয়ে দেয়। আর নারুতো গারাকে জিজ্ঞাসা করে, গারা তুই কি করতাছস? আর তুই লিয়ের সাথে কি করার চেষ্টা করছিলি? তখন গারা বলে যে আমি ওকে মেরে ফেলতে চাই। কিন্তু তুমি তাকে মেরে ফেলতে কেন চাও? তুমি তো কম্পিটিশনের মধ্যে তাকে প্রথমেই হারিয়ে দিয়েছো, তাই না? তো তোমার এখন আর লিয়ের সাথে কি শত্রুতা? তোমার কারণে লিয়ে এখন আহত হয়ে বিছানায় পড়ে রয়েছে। কিন্তু গারা বলে এতে আমার কোনো সমস্যা নেই, আমি শুধু এমনিতেই তাকে মারতে চাই কারণ আমার মন চেয়েছে। যদি তোমরা আমার রাস্তায় আসো তাহলে আমি তোমাদের দুজনকেও শেষ করে দিব। নারুতো এটা শুনে রেগে যায়, চল আয় দেখি তুই কি করতারস। তখন শিকামারু নারুতোকে শান্ত থাকতে বলে। নারুতো তো রেগে মেগে লড়াই করার জন্য রেডি, কিন্তু শিকামারু বলে যে নারুতো শান্ত হয়ে যা, নারুতো থাম, ও একটা রাক্ষস। কিন্তু নারুতো বলে হ্যাঁ আমি জানি ও একটা রাক্ষস, কিন্তু আমি ওর থেকে বড় রাক্ষস। তখন গারা বলে যে তুমি কি এখন রাক্ষসের কথা বলেছো? আমার রাক্ষস অনেক বেশি আসল, যেমন তোমারটা নারুতো। লোকেরা মনে করে যে আমার লালন পালন খুব ভালোভাবে করা হয়েছে, কিন্তু আমার বাবা আমার জন্মের পরেই আমার উপর একটা নিনজুৎসু করেছে যেন আমি অনেক বেশি শক্তিশালী হয়ে যাই। এতে আমার সোল একটা স্যান রাক্ষসের সাথে যুক্ত হয়ে গেছে, আর আমি ওই মহিলাকেও মেরে ফেলেছি যে আমাকে জন্ম দিয়েছিল। তার মানে বুঝতে পেরেছো, আমি জন্ম থেকেই একটা রাক্ষস। শিকামারু অনেক অবাক হয়ে যায়, স্যান্ডের দানব এটা আবার কি? গারা বলে যে সেটার নাম হলো সুকাকু, আর সে অনেক পুরনো একটা মনস্টারের আত্মা। আমার বাবা যে স্যান্ড ভিলেজের কাজে কাজে ছিল, সে আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে। আমি মনে করেছিলাম আমার বাবা আমাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু সেটা তো আমার শুধু একটা ভুল ধারণা ছিল। সত্য এটা যে আমার বাবা আমাকে এতবার মারার চেষ্টা করেছে যতবার আমি গনতেও পারবো না। শিকামারু জিজ্ঞাসা করে, তাহলে তোর বাবা এটা করলো কে? গারা বলে যে জন্মের সাথে সাথে আমার উপরে যে নিনজুৎসু করা হয়েছে সেটার কারণে আমি পাগল হয়ে যাই। আমার বাবা তো আমাকে একটা অস্ত্র বানাতে চেয়েছিল, কিন্তু আমি আমার ভিলেজের জন্যই অনেক বড় বিপদ হয়ে যাই। যে কারণে ওই নিনজুৎসুকে করা হয়েছিল সেটা একেবারে ফেল হয়ে যায়। এই জন্য এখন আমার বেঁচে থাকার কোনো মানে নেই। আমি কেন বেঁচে থাকবো? যখন আমি এই প্রশ্নের উত্তর বের করার চেষ্টা করি তখন আমি এটার কোনো সঠিক উত্তর পাই না। এই জন্য আমি নিজে থেকেই একটা উত্তর তৈরি করি, সেটা হলো আমার এই দুনিয়াতে বেঁচে থাকার শুধু একটাই লক্ষণ হলো যে লোকেদেরকে মেরে ফেলা। আর গারার কথা শুনে নারুতো অবাক হয়ে মনে মনে চিন্তা করে, সে তো একেবারে আমার মতো। আমিও একটা সময় একেবারেই একা ছিলাম, আমি নিজেও জানতাম না যে আমি কেন বেঁচে আছি। একদিন ইরুকা সেন্সে আমার কাছে এসে আমাকে বেঁচে থাকার লক্ষ্য দিয়েছে, কিন্তু তার কাছে ইরুকা সেন্সের মতো কেউ নেই, এই জন্য সে এমন হয়ে গেছে। এরপরে গারা ওদের দুজনকে মেরে ফেলার জন্য নিজের স্যান্ডকে ওদের দুজনের দিকে পাঠিয়ে দেয়। এতে ওরা দুজনে অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু তখনই গাইসেন্সে সেখানে চলে আসে। গাইসেন্সে গারাকে বলে যে যদি তোমার ভিতরে এত শক্তি থাকে তাহলে তুমি এটাকে কালকের জন্য বাঁচিয়ে রাখো। এটা শুনে গারা সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু দরজার সামনে গিয়ে থেমে গিয়ে বলে যে কালকে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো, এই জন্য শুধু কালকে পর্যন্ত অপেক্ষা করো। তারপরে গারা সেখান থেকে চলে যায়, আর বিকালেই নারুতো হসপিটাল থেকেও ডিসচার্জ হয়ে যায়, আর সেখান থেকে সরাসরি রামেন শপে আসে রামেন খাওয়ার জন্য। যাই হোক, কালকের দিনটা নারুতোর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, কারণ হলো কালকে চুনিন এক্সামের ফাইনাল টেস্ট হবে। নারুতো রামেন শপের মধ্যে বসেছিল, তখন সেখানকার মালিক নারুতোকে ফ্রিতেই রামেন খেতে দেয়। খাওয়া দাওয়া করে নারুতো